বিভ্রমে মূল কারণ হলো তোমার হৃদয়টা দুর্বল হয়ে গেছে, ক্ষুদ্র হয়ে গেছে। একটি হলো বিভু, একটি হলো অনু। একটি বিভু, একটি হলো অনু। উত্তাল তরঙ্গায়িত সমুদ্র, অনন্ত অতল স্পর্শী সমুদ্রের তরঙ্গ কার না মন নয়নকে আনন্দ দেয়। সমুদ্রের উচ্ছ্বসিত তরঙ্গমালা, চন্দ্রের কিরণ চিকমিক করছে, সমুদ্রের উত্তল উর্মিমালার ঢেউগুলি কার না নয়ন মন আনন্দ দেয়। কিন্তু সেই সমুদ্রের ঢেউ থেকে ছোট্ট ক্ষুদ্র জলের পাত্রে ওই জলটা আটকে দিলে ঢেউ থেমে যায়, তরঙ্গ থেমে যায়, আনন্দ থেমে যায়, যায় কিনা? সমুদ্র থেকে ছোট্ট কোনো জলের পাত্রে সমুদ্রের আনন্দ উচ্ছ্বসিত তরঙ্গ থেকে যদি একটু জল ক্ষুদ্র পাত্রে কেউ রেখে দেয়, তরঙ্গ থাকবে কি, ঢেউ থাকবে কি? একই তো তত্ত্ব। পুরো সমুদ্রের জলে যা তত্ত্ব, সমুদ্রের তরঙ্গ থেকে, আনন্দ উচ্ছ্বসিত তরঙ্গ থেকে ক্ষুদ্র জলপাত্রে সমুদ্রের জলের তত্ত্ব একই, কিন্তু ঢেউ থেমে গেছে, আনন্দ থেমে গেছে। আমাদের হৃদয়টা ক্ষুদ্রতার মধ্যে চলে এসেছে। আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, স্বরূপ পরিচয়, আমাদের কর্তব্য ভুলে গেছি। কেন ভুলে গেলাম? কেন হৃদয় ক্ষুদ্র হলো? কেন সচ্চিদানন্দের আত্মা হৃদয়ে থাকতেও কেন অমৃতের পুত্র হয়ে, রাজাধিরাজের পুত্র হয়ে ভিখারি হলাম আমি? আমি অমৃতের পুত্র, আমি মৃত্যুর কবলিত হব কেন? আমি রাজাধিরাজ ভগবানের পুত্র, পরম পিতার পুত্র, আমি ভিখারি কাঙালের মতো জন্ম মৃত্যু জরাব্যাধিগ্রস্ত হব কেন? এই প্রশ্নের উত্তরই দিচ্ছেন ভগবান। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সংকট শ্লোকে মুখ খুললেন শ্রী গোবিন্দ। কেন? খুব গভীর একটি বিষয় আমরা দিগদর্শন করতে চলেছি শ্রী গুরু মহারাজের কৃপায়, বাবার প্রসন্ন কৃপায়। একটু ধ্যান দিন। আমরা বড়কে ভুলে গেছি, ক্ষুদ্রতার মধ্যে আবর্তিত হয়ে গেছি। ক্ষুদ্র হৃদয় দুর্বল। এবং ভগবান যেন চাবুকের আঘাতে বললেন, ক্ষুদ্র হৃদয় দুর্বলম ত্যক্তস্থিত পরম তপ। ত্যাগ করে দাও, ক্ষুদ্রতা ত্যাগ করে দাও। ক্ষুদ্রতা এলো কেন? অনার্যোচিত কর্তব্য বিমূঢ়তা, স্মৃতি বিভ্রম হলো কেন? শুনুন তার কারণ। এক অভিনব তত্ত্ব জানিয়েছেন মহাজন। অর্জুন ভগবানকে নির্দেশ করছে, রথ স্থাপিতং অচ্যুত, সেনারও উভয়ের মধ্যে রথ স্থাপনং অচ্যুত। এই তো অর্জুন পার্থ তার সারথীকে, পার্থসারথী গোবিন্দকে বলছেন, সেনারও উভয়ের মধ্যে রথ স্থাপিতং অচ্যুত। তুমি দুই সেনার মধ্যে রথটা স্থাপন করো। এই তো ভূমিকা তো এই গীতার। দুই সেনার মধ্যবর্তী রেখায় ভগবান শ্রীকৃষ্ণ অচ্যুত রথ স্থাপন করলেন। অর্জুনের সামনে দাঁড়িয়ে আছে কে? সারথী রূপে, যিনি বিশ্ব বিধাতা, ধাতা, গতির ভর্তা, যিনি প্রভু, যিনি সাক্ষী, যিনি সুহৃদয়, যিনি স্বয়ং বিরাট বিভু অনন্ত সচ্চিদানন্দ ভগবান। ভগবান যেন একটু দৃষ্টি কটাক্ষ করে বলছেন, আমি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়েছি, এবার অর্জুনের ভূমিকাটা দেখতে চাই। দুই সেনার মধ্যে নিরপেক্ষ সীমারেখায় দাঁড়িয়ে অর্জুনের উচিত ছিল কার দিকে তাকানো? অর্জুনের উচিত ছিল কার দিকে তাকানো? আচ্ছা, আমরা বাবার একটা আলোচনায় শুনেছিলাম, আমাদের উপরের সাত আর নিচের সাত, আমরা কোনখানে দাঁড়িয়ে? ভূ ভুব স মহ জন তপ সত্য। এই তো উপরের সাতটা, আর নিচে পাতাল, অতল, হ্যাঁ আছে তো সাতটা। আমরা কোথায় দাঁড়িয়ে? মাঝখানে। ভগবান
কে পার্থ সারথীকে পার্থ কোথায় রাখতে বললেন? দুই সেনা মাঝখানে। ভগবান বললেন তুমিও মাঝখানে আছো আর আমিও দাঁড়িয়ে আছি তোমার নয়ন সমকে। গোবিন্দ দেখলেন অর্জুন বিভ্রান্ত মোহগ্রস্ত হয়ে সম্মুখে আমার চরণ বদনের দিকে দৃষ্টি না দিয়ে দিল আত্মীয় স্বজনের দিকে দৃষ্টি। শুরু হলো এই অভিশাপ, শুরু হলো এটাই, স্খলন শুরু হলো এটাই, হৃদয়ের ক্ষুদ্রতা শুরু হলো এটাই। সামনে যার স্বয়ং ভগবান সারথী রূপে দাঁড়িয়ে সেই ভগবানের চরণ বদন কমলের দিকে দৃষ্টি না গিয়ে অর্জুনের দৃষ্টি গেল আত্মীয় স্বজনের দিকে, মোহমায়ার দিকে। একদিকে মায়া, একদিকে ভগবান। আমি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে, নিরপেক্ষ মানে আমি তটস্থ শক্তিতে দাঁড়িয়ে। তটস্থ মানে স্থল এবং জল এর মধ্য সীমারেখাকে বলে তটস্থ। গোবিন্দ বললেন আমি মধ্য সীমারেখায় তটস্থ শক্তিতে আমি তাকিয়ে আছি তোমার দিকে, কিন্তু তুমি আমার দিকে না তাকিয়ে। আমি তোমার সারথী, আমি তোমার জীবন রথের সারথী, আমি তোমার জন্ম জন্মান্তরের সারথী, আমি তোমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী সুহৃদ, তুমি আমার দিকে দৃষ্টি দাও। ভুল করে অর্জুন সম্মুখে গোবিন্দের নয়ন কমলে বদনে দৃষ্টি না দিয়ে আত্মীয় স্বজনের দিকে দৃষ্টি দিয়ে দিল, সামনে কৌরবদের দিকে। জীবনে তখনই শুরু হলো ক্ষুদ্রতা, তখনই শুরু হলো স্মৃতি বিভ্রান্তি, তখনই শুরু হলো চোখে জল, তখনই শুরু হলো বিষাদ। এই তো বিষাদ যুক্তে আমি যুদ্ধ করবো না, ভিক্ষা করে খাবো, আমি ওদের মারতে উদ্যত হয়েছি, আমি পাপে লিপ্ত হয়েছি, আমার গা কাঁপছে, চোখে জল, আমি ধনুর্বাণ ছেড়ে দিলাম। এই কেন? সম্মুখে ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে যারা সংসারের দিকে দৃষ্টি দেয়, মোহমায়ার দিকে দৃষ্টি দেয়, তাদেরও পরিণতি আছে চোখের জল, তাদেরও পরিণতি অর্জুনের মতো আছে বিষাদ, জন্ম মৃত্যু, দুঃখ। কি আশ্চর্য বলুন তো। কবিগুরু রবীন্দ্রনাথ এইখান থেকেই শান্তিনিকেতনে তার ঋষি মনীষায় লিখলেন, হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। আমার হেয়ার মাঝে তুমি আছো, আমি বাইরে যেন দৃষ্টি না দেই। আমাদের জীবনের অভিশাপ শুরু হলো যেদিন শ্রী গুরু পাদ পদ্ম, শ্রী গোবিন্দ পাদ পদ্ম, গোবিন্দ কমল বদনকে ভুলে আমি বাইরের দিকে দৃষ্টি দিলাম। আমার হিয়ার মাঝে তুমি ছিলে, কিন্তু আমার দৃষ্টি বাইরে চলে গেছে। সচ্চিদানন্দ ভগবানকে সম্মুখে পেয়েও আমি মহামায়ার দিকে দৃষ্টি দিয়েছি। তখনই শুরু হলো হৃদয়ের দুর্বলতা, তখনই শুরু হলো অভিশাপ, তখনই আমার জীবনে প্রবেশ করলো আমার স্বরূপ বিস্মৃতি, আমি ভুলে গেলাম আমি কে। এই তো গীতার শুরু। আমাদের দৃষ্টিটা ফেরাতে হবে। এই জন্য গোবিন্দ কি বলছেন? গোবিন্দ বলছেন কি, মনটা অন্যখানে দিও না। মন মনা ভব মত চিত্ত কতবার, কত ভাবে, কত তত্ত্বে, কত রসে, কত অভিনবত্বে, কত নবায়ন মানে, কত বীর্যবতী সুধা মাখা কণ্ঠে গোবিন্দ বলছেন মনটা আমায় দাও, প্রাণটা আমায় দাও, চিত্তটা আমায় দাও, ভাবনাটা আমায় দাও। ভাবনা, হ্যাঁ, যা কিছু করো, জপ করো, যা কিছু করো আমাকে দাও। আমাকে বাদ দিয়ে অন্যখানে দিলেই জীবনে নেমে এলো অভিশাপ। এই তো গীতার এখানেই সৃষ্টি। যখন তিনি মোহগ্রস্ত হলেন, স্বরূপ বিস্মৃতি হলেন, স্বপরিচয়, আত্মপরিচয় ভুলে গেলেন, তখনই নেমে এলো ওই শ্বশুর, শালা, আত্মীয় স্বজন, মোহ, মায়া, বিষাদ। জীবনে এখানেই শুরু হলো দুঃখ, এখানেই শুরু হলো বিষাদ। এখন প্রশ্ন এসে দাঁড়ালো, দৃষ্টিটা ফেরাতে হবে ভগবানের দিকে। কবিগুরু গেয়েছেন, আচ্ছা নয়নের সম্মুখে ভগবানকে রাখলে হবে তো? বলে না, আরো একটু ভেতরে নাও। নয়নের সম্মুখে তাকে দেখো, কিন্তু ওইখানে রেখো না। নয়ন সম্মুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। প্রভু নয়নে তোমায় দেখছি মন্দিরে বটে, তোমার অপরূপ সচ্চিদানন্দ রূপ ঐশ্বর্য মাধুর্য দেখছি বটে, তবে তুমি আমার নয়নে থেকো না, নয়নের মাঝখানে এসে স্থান নাও। এটা তো বসাতে পারেনি, নয়নের মাঝখানে মনি করে তাকে বসাতে পারেনি। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। তুমি যে আমার হৃদয়ে আছো, সারথি রূপে আছো, আমার জীবনের সর্বস্ব যে তোমার হাতে, তুমি সারথি। এই অর্জুন কিন্তু চেয়েছিল, দুর্যোধন এবং অর্জুনের চাওয়ার মধ্যে পার্থক্য ছিল। প্রভু তুমি আমার জীবন রথের সারথি হও। দুর্যোধন বলল তোমার নারায়ণী সেনা হাতি ঘোড়া অস্ত্র দাও। চাইতে অর্জুনের ভুল হয়নি, কিন্তু পেয়েও পাওয়া হয় না, কারণ গোবিন্দের শাশ্বত সনাতনত্ব অর্জুন উপলব্ধি করতে পারেনি। এই জন্য গোবিন্দ প্রথমেই উপদেশে এবং এটা আমাদের কার্পণ্য দোষ। শুধু ভক্তগণ, অর্জুন কিন্তু স্বীকার করেছেন কার্পণ্য দশপহ অপহীত জ্ঞানা। ভগবান তোমাকেই যে মনটা দিতে হবে, তোমার দিকেই যে চাইতে হবে, জীবনের ভার যে তোমাকে অর্পণ করতে হবে, এটা আমি পারিনি বলেই কার্পণ্য বা কৃপণতা দোষ আমার মধ্যে চলে এসেছে। কৃপণতাটা খুব অপরাধ, জানেন? কৃপণতার কথা বলতে গিয়ে বলি, কৃপণতাটা ভগবান থেকে উচিতকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আমাদের উত্তরখণ্ডে একজন ব্যক্তি ছিল খুবই কৃপণ। 12 মাইল দূরে স্রোতস্বিনী পবিত্র গঙ্গা, কিন্তু কোনোদিন গঙ্গা স্নানে যায়নি। নামটা কি জানেন তার? দামচন্দ্র। বলে দামচন্দ্র কেন? বলে জীবনে কাউকে কিছু দেয়নি, এই জন্য মানুষ তার নাম রেখেছে চন্দ্র থেকে দামচন্দ্র। স্ত্রী বলছে 12 কিলোমিটার দূরে গঙ্গা, একদিন একটু গঙ্গা স্নান করে এসো, সারা জীবন তো ধর্মকর্ম কিছু করলে না। বলে গঙ্গা স্নানে আমি যে কেন যাই না তা তোমাকে বোঝাতে পারবো। কেন যাই না? বলে ডুব দিলেই তো পান্ডার দল ওখানে 100 টাকা দক্ষিণা চাইবে। 100 টাকা দাও, ডুব দিলেই ওখানে পৌরোহিত্য নিতে হয়, পান্ডা ধরতে হয়, 100 টাকা ব্যয় করতে তো আমি রাজি না। বলে না, আমি তোমায় 100 টাকা দিচ্ছি, একবার একটু গঙ্গাতে 50-60 বয়স হলো, কবে চলে যাবে, যাও। আচ্ছা, এত করে যখন বলছো, দেখি গঙ্গার ঘাটে গিয়ে দেখে ওই দৃশ্য, পান্ডারা ওখানে মন্ত্রপুত করে স্নান করিয়ে তার হাতে চাল কলা টাকা দিচ্ছে। না, 100 টাকা একদিনই সংসার চলে যাবে, ডুব দেব না। কিছু দূর ফিরে এসে চিন্তা করছে, আচ্ছা ওই যে শ্মশান ঘাট যেখানে মরা জ্যান করায়, ওইখানে মনে হয় পান্ডা না। শ্মশানের সব যেখানে স্নান করায়, শ্মশান ঘাটে গিয়ে চারিদিকে সতর্ক দৃষ্টিতে দেখছে না এখানে কেউ নেই, এখানে ডুব দেওয়া যায়। এটাও তো গঙ্গা, এটা আলাদা ঘাট। চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে গঙ্গায় ডুব দিয়েছে। গোবিন্দ হেসে উঠেছেন। ভগবানের তো আনন্দ হয়, জীবের লীলা থেকে লীলাময়েরও আনন্দ হয়। ভগবান বলছেন আচ্ছা আরেকটু আনন্দ বাড়িয়ে দিই। গোবিন্দ বলেছে কি, পান্ডা রূপ ধরে ঘাটে দাঁড়িয়ে যেই ডুব দিয়ে পেছন ফেলেছে, দেখে পান্ডা চোখ বন্ধ করেছে, এখানেও পান্ডা। পান্ডা বলছে, ধ্যানচন্দ্র, এই ঘাটে আমি হলাম পুরোহিত, পান্ডা। এখন তোমাকে আমার 1 বছরে যা যা আহার্য সেটা দিতে হবে। এখানে তো সবাই আসে না, যারা আসে তারা 1 বছরের উপঢৌকন দিয়ে যায়। বলেন শ্মশান ঘাটে, মরার ঘাটেও পান্ডা। উঠে বলছেন, আমি 1 বছরের কেন 1 দিনেরও খরচ দিতে পারবো না। বললেন গঙ্গা স্নান তোমার জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হবে। পান্ডাকে ব্রাহ্মণকে কিছু না দান করলে তোমার সব পুণ্যকর্ম বৃথা হয়ে যাবে। তো বলছেন কিছু তো দাও, পকেটে কিন্তু 100 টাকা আছে। বলেন আচ্ছা, তো আমি দেব, বুঝলাম সবকিছু, আপনি আমার পান্ডা, তো আমার বাড়িতে ঠিকানা দিয়ে যাচ্ছি, আসুন। এখন আমার কাছে নাই, আমি ধার করে যাচ্ছি, আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করে নিয়ে আসবে।
ভগবান বিষ্ণু বললেন আমি যারে ধরি উনি তো আসলে পান্ডা নন, ভগবানই এসছে রামচন্দ্রের লীলার আরেকটু বাতাস দিতে, আনন্দ পেতে, আনন্দময়। আমি যারে ধরি তারে সপ্তাহবাদে গিয়ে উঠানে গিয়ে বলছেন ধ্যানচন্দ্র বাড়ি আছো? পান্ডা উপস্থিত। স্ত্রী বলছে মা ধ্যানচন্দ্রকে বলো উনি গঙ্গায় স্নান করে পুরোহিত পান্ডাকে দক্ষিণা দিয়ে আসেননি, ধার করে এসেছেন, আমি ওটা নিতে এসেছি। সে কি তুমি দিয়ে আসনি পান্ডাকে? আরে পরে কথা বলবে, গিয়ে বলো আমি মারাত্মক অসুস্থ, যেন পরে আসে। বাবা খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, আপনি কদিন পরে আসুন। ধ্যানচন্দ্র বলছে পরে কেন, সারা জন্ম অপেক্ষা করব, কিন্তু ছাড়বো না তোমাকে। দুদিন বাদে আবার উপস্থিত। মানে কি সুস্থ হয়েছে? স্বামীকে গিয়ে বলছে আজকে কি বলবো বলে দাও। তোমার 100 টাকা যখন তোমার এত প্রিয়, আজকে কি বলবো? বলছে কি সিঁদুরটা একটুখানি মুছে পানা দিয়ে বলছে কি বলো মারা গেছে সকালে। কৃপণতা কত বড় দোষ! অর্জুন বলছেন কার্পণ্য দশাবহ অপহৃত জ্ঞানা। যাকে দিতে হয় তাকে দিতে পারেনি, এই কৃপণতায় আমার সর্বনাশ এনে দিয়েছে। কৃপণতাটা কত বড় দোষ! ভগবানকে সর্বস্ব না দেওয়া, অর্পণ না করার কত বড় দোষাবহ কার্পণ্য। বলে মারা গেছে, বলে একটু মিছি মিছি কাঁদো, মায়া কান্না কাঁদো, আমার সব শেষ হয়ে গেছে। পান্ডা বলছে কি রে কাঁদছিস কেন? বলো আজ সকালে আমার সব কপাল পড়েছে, সব শেষ হয়ে গেছে। পান্ডা তখন হাসছে, বাবা আমার এই কপাল পোড়ার দিনে, সর্বনাশের দিনে আপনি হাসছেন? বলো মা আমি তোর পুরোহিত, আমি তোর পান্ডা, ওর মঙ্গল তো আমাকে দেখতে হবে, তো সেটা শ্রাদ্ধে হোক আর বেঁচে থেকে হোক। এখন আমি যখন উপস্থিত তখন তুই পথ ছেড়ে দে, ওর শেষ ক্রিয়া শ্মশান ক্রিয়া করে শ্রাদ্ধ করেই তবে আমি ফিরে যাব। ও করেছে কি, যেই বলেছে ওকে আমি অন্ত্যেষ্টি ক্রিয়া করে, আমি ওর পান্ডা, আমি পুরোহিত, তোর মঙ্গলকে দেখবে। ও তখন দম বন্ধ করে আটকে আছে, ভেতরে ঢুকছে। বলছে মা তোর কিছু করা লাগবে না, আমি পাড়ার লোক ডাকছি শ্মশানে যাওয়ার জন্য, তুই বস মা, শোকা হতো, তোর কপাল পড়েছে, বস। ভগবান তার অচিন্তনীয় শক্তিতে এক একজনের বাড়ি গিয়ে সবাইকে এক জায়গায় করলেন। বলো হরি বলে যখন তুলবে তখন স্ত্রী বলছে বাবা নিও না, ও মরেনি, ও মরেনি বাবা, ও মরেনি। পাড়ার লোক তখন বলছেন মা ওটা তোমার মোহ, যে চলে গেছে তাকে যেতে দাও, আর মোহের কান্নাকাটি করো। ও বারবার বলছে, কারো কাছে এসে ধরছে, কারো মরেনি, বলে মা মায়ার বাড়িও না মা, যে গেছে তাকে যেতে দাও। বলো হরি বলে গেছে, তখনও দম আটকে রেখেছে 100 টাকা, 100 টাকা বাঁচাতে হবে, তখনও দম বন্ধ। চিতায় তুলে আগুন দেওয়ার পূর্বেই ভগবান দেখলেন জ্যান্তে তো পোড়ানো যাবে না। বলছে তোমরা একটু দূরে সরে যাও, চিতায় পোড়াবার আগে কানে কানে একটা মন্ত্র আছে, ওটা দিতে হবে। কানে কানে গিয়ে বলছেন আমি ভগবান কৃষ্ণ। ধ্যানচন্দ্র চোখ খোল, আমি পান্ডা না, আমি কৃষ্ণ। তোর ওই টাকা টাকা দেওয়া লাগবে না, এইবার তো দম ছাড়, এইবার তো। যেই বলেছে ও সন্দেহের দৃষ্টিতে চোখ খুলে দেখে চিতার উপরে সেই পান্ডা। বলে এই তো কৃষ্ণ না পান্ডা, আবার চোখ বন্ধ করেছে, যদি চেয়ে বসে। ভগবান তখন বলছে এই বেটা চোখ খোল, আমি স্বয়ং লীলাময় আনন্দময়, কিন্তু তুই যে লীলা করলি আমার সাথে, তাতে আমার লীলাও ছাপিয়ে গেছে। তোর কৃপণতা দোষ, যেখানে আমাকেও তুই আনন্দ দিয়েছে, এখন বর চা। স্বয়ং ভগবান বলছেন বর চা। ও উঠে কাঁচামাচু করে হাত জোর করে বললেন বর যদি দিতে চান ওই 100 টাকায় মাফ করে দেন দয়া করে। আমাদের দোষটা এখানে, যাকে যা দেওয়া তা দিতে পারলাম না, এটাই হলো দুর্বলতা। বৈষ্ণবকে কিছু দেয়নি তো, সাধুগুরুর চরণে কৃপণতা করেছি তো, নিজেকে দেয়া হয়নি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন হেলায়। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি।
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। এই হলো কৃপণতা। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। এই হলো কৃপণতা। অর্জুন স্বীকার করেছেন, কার্পণ্য দোষা অপহৃত জ্ঞানা। প্রভু, আমি জ্ঞান শূন্য হয়ে গেছি, কারণ তোমাকে সর্বস্ব দিতে পারিনি, আমি কৃপণ, ক্ষমা করো। এই তো। আচ্ছা, গীতার, শ্রীমদ্ ভগবত গীতার সার্বভৌম শাস্ত্র অদ্বৈত শাস্ত্রের এই মহিমাতে আমরা কি জানলাম? দৃষ্টিটা দিতে হবে তার দিকে। বলছেন তো তিনি, মন্মনা ভব মদ ভক্ত মজ্জা, সবকিছু আমায় দাও, সবকিছু আমায় দাও, দিতে পারেন। এটাই হয়েছে আমাদের অভিশাপ। এখন মূল কথায় ফিরে আসি। এই অভিশপ্তটা যাতে না আসে। আচ্ছা, এই 5 দিন ধরে আমার শ্রদ্ধেয় কৃষ্ণদাস সহ আপনাদের ঐকান্তিক শুভ প্রচেষ্টায়, মহতের আশীর্বাদে এই ধামস্থিত বৈদ্যনাথ ধামে যে গীতা যজ্ঞের, যে গীতা প্রবচনের, যে শব্দব্রহ্মের উপাসনা এখানে উপস্থিত হয়েছে, এর দ্বারা আমাদের কিছু হলো তো? একটু যদি আমরা পরীক্ষা, একটু যদি নিরীক্ষা, একটু যদি অনুধাবন করি, অনুষ্ঠান শেষের ফলাফল নিয়ে চিন্তা করি, এই 5 দিনের গীতা যজ্ঞের শব্দব্রহ্মের উপাসনায় আমরা কিছু নিতে পারলাম তো? যদি নিজের কাছে প্রশ্নটা করে, খুব পরিতাপের বিষয় হলো আমরা নিতে পারিনি। খুব রূঢ় সত্য হলো, বাস্তব সত্য হলো আমরা নিতে পারিনি। তার কারণ শোনো। আচ্ছা, ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে রথপরি উপবিষ্ট, সেই কপিধ্বজ রথপরি উপবিষ্ট অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যখন গীতা বলেছিলেন, শুনেছিল কে? এখানে খুব গভীর একটা রহস্য এসছে, এই পরিবেশেই বলা যায়। কে শুনেছিল? না, গোবিন্দ যখন বলেছিল মনে মনে তো বলেনি, শব্দ করেই তো বলেছেন। 2 সেনারাও পাশে ছিল না, 3 জন শুনল। অর্জুন, দাস্য ভক্তের পরকাষ্ঠা হনুমান আর সঞ্জয়। এই তো বাবা, এই তো। আর কেউ শুনলো না কেন? বলো, ভগবানের কথা শুনতে গেলে জোগাড় হতে হয়। সমস্তকে বিয়োগ করে ভগবানের দিকে যারা মুখাপেক্ষী হয়ে ভগবানের সাথে যুক্ত হয়, তারাই শুনতে পায়। আচ্ছা, আপনার কোন প্রিয়জন বংশীবাদক, কলকাতা দূরদর্শন থেকে রাত 9টায় তার বংশীবাদকের একক একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান আছে। আপনি যদি রেডিও বন্ধ রাখেন অথবা অন্য সেন্টারে দিয়ে রাখেন, ওটা শোনার আশা করে যদি সেন্টারটা ঢাকায় দিয়ে রাখেন, আপনি শুনতে পাবেন তো? আচ্ছা, বাঁশি কি বাজেনি ওই 9টার প্রোগ্রামে? বাঁশি বেজেছিল, আপনি রেডিওটা অফ করে রেখেছিলেন, অথবা অন্য কেন্দ্রে, অন্য সেন্টারে আপনি দিয়ে রেখেছিলেন। বাঁশি বেজে গেছে 9টার প্রোগ্রামে, কিন্তু শোনা আপনার হয়নি। গোবিন্দ বলছেন, যিনি সদ্গুরুদেবের কৃপায় আমাকে যুক্ত না হতে পেরেছেন, ভগবানের চরণে যিনি সদ্গুরু কৃপায় যুক্ত না হতে পেরেছেন, তিনি আমার কথা মাইকে বললেও শুনতে পাবেন না, এই জন্য শুনতে পাইনি। এখানে আমরা 5 দিনের উপাসনা করলাম। কারা শুনলো? যারা শ্রী ভগবানের সাথে, অচ্যুতের সাথে যুক্ত হয়েছে। বাবার পাঠে শুনেছি, আচ্ছা, কর্মযোগ, ধ্যানযোগ, অভ্যাসযোগ, কি বলা হচ্ছে এগুলোর পেছনে? কি মোক্ষ যোগ শব্দ আসবে কেন? ওইটাই তো শব্দ। গীতা বলছে, যা কিছু করো আমার সাথে যুক্ত হয়ে করো, তবেই যোগ হবে। তবে একে একে 2 হয় আমাদের গণিতে, আমাদের বুদ্ধিতে একে একে 2 হয়। গোবিন্দ বলছেন, একে একে যেদিন 1 হবে সেদিন আমার কথা শুনতে পাবে। আচ্ছা, 1 বসানোর পরে যুক্ত দিয়ে আর একটা 1 দিলেন, সমান সমান 1 আর 1 কত হলো? 2 হয়তো। একটা দিলেন, একটা যোগ দিলেন, আবার 1 বসালেন, 1 1 সমান 2। গোবিন্দ বলছেন, ওটা একে একে 1 হতে হবে, 2 হলে আমার কথা শুনতে পাবেন। কি অদ্ভুত কথা গো!
একে একে এক হবে, আর একে একে এক হওয়াটাই যোগ, একে একে দুই হওয়াটা গুণ চলে গেল, যোগ না। বলে কি করে হবে? শ্যামসুন্দর পণ্ডিত প্রবর, বিশ্ববিখ্যাত নৈয়ায়িক রাধাকুণ্ডের, উনি বলছেন একটা এক লিখুন, খাতাতে একটা এক লিখুন, ওই একের উপরে আর একটা এক লিখুন। কত হলো? একটা লেখার পরে আর একটা আবার কলম দিয়ে একের উপরে আর একটা ওই একই ভাবে এক দিন, এক আর এক কত হলো তখন? একই হলো। ভগবান বলছেন আলাদা না, পাশে না, একের পরে পাশে বসিও না, একটা লিখে ওর উপরে আবার একটা এক লেখো, টেনে দাও, দুই দেখা যাবে কি না? গোবিন্দ বলছেন সব কিছু ছেড়ে দিয়ে আমার সাথে যুক্ত যদি হতে পারো তখন শুনতে পাবে আমার কথা, তার আগে শুনতে পাবে না। এমনি দেখুন, এখানে যারা এসেছেন তাদের মধ্যে কোনো কারণবশত যদি কারো বাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, মামলার চিন্তা, আইন চিন্তা, সাংসারিক চিন্তা এখন আপনার মনে চলে আসে, এখানে মাইক ফাটিয়ে বিল্লমঙ্গল বললেও কথাগুলো আপনার কানে যাবে না। এই তো প্রমাণ। এই জন্য গীতা জবাল শ্রীকৃষ্ণের সাথে যুক্ত ছিলেন একমাত্র সঞ্জয়, অর্জুন, হনুমান, আর কেউ শুনতে পেল না, আর কেউ পায়নি। এইখানেই তো রহস্য, পেল না কেউ শুনতে, কারণ যোগারূঢ় না হলে। ওই জন্য অভ্যাস যোগ, জ্ঞান যোগ, মোক্ষ যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, সবটাতেই গোবিন্দ বুঝিয়ে দিচ্ছেন একের উপরে এক লেখো, আলাদা করে লিখতে গেলে এক এক দুই হয়ে যাবে, এক হবে না, ওটা যোগ হবে না, সবকিছু আমার সাথে যুক্ত হয়ে পড়ে। এটা হওয়া হয়। আচ্ছা, যে কপিধ্বজ রথের উপরে বসে শ্রীকৃষ্ণ গীতা বললেন, সেই রথের চারটি অশ্ব ছিল। কটা ছিল? অশ্ব সংখ্যা কটা ছিল? একটু কথা বলতে হবে। চারটি ছিল। আচ্ছা, ভগবানের কপিধ্বজ রথে যে অশ্বগুলি ছিল, ওরা কি সাধারণ অশ্ব, সাধারণ ঘোড়া? ভগবানের রথের যে অশ্ব, তারা সাধারণ হতে পারে? পুতনার মতো রাক্ষসীর স্তনে ঠোক দিয়ে দিল গোবিন্দ, তাতে পুতনার চিতাভস্য থেকে চিন্ময় দিব্য গন্ধ বেরোতে লাগলো। একটু শুয়েছে গোবিন্দ, তাতে পুতনা রাক্ষসীর দেহ চিন্ময় হয়ে গেল। যার এত অবিস্মরণীয়, অচিন্তনীয়, বিচিন্তনীয় মহিমা, যার স্পর্শেই সব হয়ে ওঠে চিন্ময়, সেই ভগবান যে রথে বসে, সেই রথের অশ্বগুলো কি কৃষ্ণের কথা শুনতে পেয়েছিল? ঘোড়াগুলো শুনতে পেয়েছিল? ওদের শোনার কথা, ওরা আমাদের দেশের ঘোড়া না, পায়নি কেন? আহা, কি দৃষ্টান্ত এসছে দার্শনিকের। বলে কি ঘোড়াগুলোকে কৃষ্ণমুখী হয়ে তাকিয়েছিল না কৃষ্ণ বিমুখ হয়েছিল? আচ্ছা, আপনি রথে আছেন, রথে দাঁড়িয়ে কথা বলছেন, রথের ঘোড়াগুলো কি আপনার মুখাপেক্ষী হয়েছে না বাইরের দিকে মুখ করে আছে? গোবিন্দ বললেন এই বিশ্ব সংসারে আমার কাছে থেকেও যে আমাদের বিমুখ, আমার কথা, আমার মর্ম, আমার অনুভূতি তারা নিতে পারে না। জয় রাধে। তারা নিতে পারে না, কখনো নিতে পারে না। ঘোড়াগুলো শোনেনি, অশ্বগুলো গোবিন্দের বাণী, মহাবাণী শুনতে ওরা দুঃখ করে বলেছিল, প্রভু আমরা তোমাতে বিমুখ হয়ে আছি। ওই মুখ আছে, গোবিন্দকে পেছনে ফিরে তাকিয়ে আছে, সম্মুখে দৃষ্টি। বলেন এদিন 5 দিন আমরা উপাসনা করলাম গীতা, কিন্তু যদি গোবিন্দ বিমুখ হই তাহলে এই বাণী আমাদের জীবনে কাজে আসবে না। এই জন্য একেবারে শেষের দিকে এসে যেন হোমিওপ্যাথি ডাক্তার রোগীকে ওষুধ দিয়ে পরের সপ্তাহে দেখা করতে বলেছে। ওষুধ খাওয়া রোগগ্রস্ত রোগীকে ডাক্তার প্রথমেই বলছেন, ওষুধ ঠিক মতো খেয়েছিলে? রোগটা কিছুটা নিরাময় বোধ করছো? জিজ্ঞাসা করে কিনা? গোবিন্দও যেন শেষের দিকে এসে বলছেন, কি বলছেন? কশ্চিৎ দেহিতং শ্রুতং পাত্য ত্বয়কা গৃহণা চেতসা। আহা অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার বাণী শুনেছো তো? একথার মানে কি? সারা গীতা ব্যক্ত করে ভগবান পুনরায় জিজ্ঞাসা করছেন, ত্বয়কা গৃহ চেতসা কশ্চিৎ শ্রুতং পার্থ,
তুমি আমার কথাগুলো শুনেছো তো এবং মন দিয়ে শুনেছো তো? এই প্রশ্ন যদি এখন কৃষ্ণ আপনাদের কাছে করেছেন, তো আপনাদের কাছে অর্জুনকে সামনে রেখে আপনাদের জিজ্ঞাসা করছেন, আমি যা বলেছি শুনেছো তো? একাগ্র চিত্ত শুনেছো তো? কি উত্তর আসবে? আমরা কি উত্তর দেব? অর্জুন উত্তরটা দিতে পেরেছিল, স্মৃত কত সন্দেহ বলিষ্ঠে বচনাং তব। হে কৃষ্ণ, আমি আপনার মহাময় বাণী শুনেছি, শুধু শ্রবণ করিনি, এই মহাবাণীর দ্বারা আমার মোহ দূর হয়েছে। এখন আমার সিদ্ধান্ত বলে, আমার চিন্তা বলে কিছু নেই। তোমার বলিষ্ঠে বচনাং তবে, তুমি যা বলবে সেটাই আমার ব্রত, তুমি যা বলবে সেটাই আমার একমাত্র কর্ম। এই যেন বিল্লমঙ্গল ঠাকুরের মতো গেয়ে উঠলেন অর্জুন ধ্রুব পদে। অন্তরার সঙ্গীতে পুরবী রাগ রাগিনীতে আলাপ করে অর্জুন ধ্রুব সঙ্গীত গাইল। কি গাইল? আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমি পথ চিনি না, আমি অজ্ঞ অধম, তুমি হাত ধরে আমার পথে নিয়ে যাও। আচ্ছা, গীতা অর্জুনের জন্য, হনুমান বসে শুনলো কেন উপরে? হনুমান ভগবানের মাথার উপরে রথের ধ্বজা পতাকার ওখানে বসে হনুমান শুনলো কেন? উনি তো রাম ছাড়া থাকেন না, রাম কথা ছাড়া ওনার ভালো লাগে না। ঘটনাটা মনে আছে আপনাদের? একবার অর্জুন ফুল তুলতে গেল, ফুল তুলতে যাবে না যে পুষ্প কাননে হনুমান বসে বসে আছে কদলী বনে। কদলী উনি হনুমানের একটু কলা প্রিয়। কদলী বনে বসে বসে কদলী খাচ্ছে, পাকা চাপা সৌরি। অর্জুন ফুল তুলতে শুরু করেছেন হনুমানেরই সুরক্ষিত বাগানে, কুসুম কাননে। লাফ দিয়ে গিয়ে হনুমানই জিজ্ঞেস করছে, কে গো তুমি? বলেন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। ফুল চুরি করছো কেন? মালির বিনা অনুমতিক্রমে ফুল তোলা তো চুরি করে। আচ্ছা, তোমার প্রভুকে বলো তো, তোমার আচার্যকে? বলেন, সাক্ষাৎ অখণ্ড বলতত্ত্ব শ্রীকৃষ্ণই আমার আচার্য, শ্রীকৃষ্ণই আমার সর্বস্ব। হনুমান দেখলেন সৎসঙ্গ করার উপযুক্ত পাত্র পেয়ে গেছি, তো নিন্দা দিয়েই শুরু করি। বলেন, বুঝেছি আপনি কেন ফুল চুরি করছেন অর্জুন। চোরের চালা তো চোরই হবে। তোমার শ্রীকৃষ্ণের অনেক বদনাম আছে বৃন্দাবনে, চোর আর চোর, চুরি আর চুরি, নবনীত চুরি, মন চুরি, এর হাড়ি চুরি, তার হাড়ি চুরি। এখন চোরের শিষ্য তো চোর হবে। অর্জুন বলছে, তোমার প্রভুকেই অপমান করতে শুরু করলে। চোরের তুমি ফুল অনুমতি না করেই তো নিচ্ছ, তুমিও চোর। অর্জুন তখন ইষ্ট নিন্দা শুনে একটু হতচকিত হয়ে, একটু ক্রোধান্বিত হয়ে বলছে, তা আপনার পরিচয়? বলেন, আমি রঘুপতি রাজীবলোচন কৌশল্য নন্দন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের চরণের দাসানুদাস। কি উপাধি দিয়ে দিলেন! আমি দাস নয়, দাসানুদাস। হনুমানও সুযোগ পেয়ে গেল সৎসঙ্গ করার, আমিও সুযোগ পেয়েছি। বলল, রামের চেলা তুমি, তোমার প্রভুর কীর্তিও তো আমার জানা আছে। আহা, নিন্দার ছলে বেদস্তুতি করছে, নিন্দার ছলে ভগবানের স্তুতি করছে। তোমার প্রভুরও কেমন ক্ষমতা, পিঠে তার তীর। আচ্ছা, উনি একটা তীরের দ্বারা তো সমুদ্রে বাদ দিতে পারতেন, এই ক্ষমতা নেই তো ভগবান কিসের? তীর দিয়েই তো বাদ দিতে পারতেন। বানর হনুমান জোগাড় করে মাথায় পাথর বয়ে সেতু দিতে হলো। অর্জুন তখন বলছেন, আমি তৃতীয় পাণ্ডব, আমি একটা তীরের দ্বারা এপরে সেতু রচনা করে দিতে পারি। হনুমান তখন বলছেন, সেতু তুমি বানের দ্বারা রচনা করতে পারো, কিন্তু সেই সেতুতে আমার মতো বানর উঠলে ভেঙে চুরে পাতালে ঢুকে যাবে। অর্জুন বলছেন, আমি বান মেরে সেতু করব, তুমি উঠলে যদি ভেঙে যায়, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি জ্বলন্ত অগ্নিতে আত্মাহুতি দেব, আমি মুখ দেখাবো না। অর্জুন বান ছুড়লেন, সেতু নির্মাণ হয়ে গেল। হনুমান তখন প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু, আমার যা কিছু তো সবই তোমার। তিনি লক্ষ যোজন শরীরটাকে বাড়িয়ে দিলেন, ওজনটাকেও রাম পাদ পদ্ম চিন্তা করে বাড়িয়ে দিলেন।
এবং সেই ওজন নিয়ে, অযুত বল নিয়ে সেতুর উপরে উঠলে সেতু ভেঙে চলে পাতালেই চলে গেল। অর্জুন, কথা রাখো ক্ষত্রিয় তুমি। যেই আগুন জ্বেলেছে অনুরোধ করছে, না না ও বলতে হয়, বলেছ, আরে ভেঙে গেছে গেছে, তোমাকে মরতে হবে না। বললাম ক্ষত্রিয়, যা বলি তাই কথা রাখি। ভগবানের প্রতি একটু অভিমান করলেন, প্রভু তোমাকে স্মরণ করেই তো আমি চলি, আজ আমার পরাজয় হলো। এই যেই চিতা প্রজ্বলিত করে হনুমান দিতে হবে, ভগবান দেখলেন এ তো আর এক সমস্যা। লাঠি হাতে বৃদ্ধ ব্রাহ্মণ বেল ধরে, রাখো রাখো, দুইজন রাখো। বৃদ্ধ ব্রাহ্মণ থেকে দুজনেই প্রণাম করে বলছেন, আচ্ছা তোমাদের মধ্যে এই একজন নিষেধ করছে, একজন আগ্নিতে ঝাঁপ দিতে যাচ্ছে, ঘটনাটা পুরোপুরি বলো। সব বলার পরে বললেন, দুইজন যখন এই প্রতিজ্ঞা করেছিলে মাঝখানে কেউ ছিল? বললেন না, কেউ ছিল না। তখন বলছেন, যেহেতু ছিল না সেই হেতু এটা বিচার বলে না। মধ্যস্থিত একজন বিচারক না থাকলে বিচার বলে না। ভগবান তখন বলছেন ব্রাহ্মণ রূপী যে আবার বান দিয়ে সেতু হোক, আবার উঠুক, এবার ভেঙে পড়লে আমি সাক্ষী থাকলাম, এবার পড়ে অর্জুন। হনুমান বললেন বেঁচে গেলাম, অন্তত আপাতত তো রক্ষা হলো। সেদিন ভগবান উপরে ব্রাহ্মণ রূপে আর কচ্ছপ রূপে সেতুটাকে পিঠে ধারণ করেছিলেন। হনুমানের চাপে রক্তাক্ত লাভা লাল রং হয়েছিল সমুদ্রের জল। সেদিন হনুমানই প্রণাম করে বলেছিলেন, এমনি করে তুমি ভক্তকে রক্ষা করো। সেই দিন কৃষ্ণ অর্জুনকে বলেছিল, হনুমানকে প্রয়োজন হবে সম্মুখে কুরুক্ষেত্রে, ওকে নিমন্ত্রণ, ওকে নিবেদন করে যাবো কুরুক্ষেত্রে। আমি ঘটনাটা বললাম এই জন্য, হনুমান তখন এই গীতা শুধু অর্জুনের জন্য ভগবান বলেননি, এই গীতার মূল কারণ ভক্তশ্রেষ্ঠ হনুমান। হনুমান সেদিন বলল, আমিও সুযোগ পেলে অর্জুনের সহায়তায় কুরুক্ষেত্র আমি তোমার পক্ষে থাকবো ভগবান, আমি তারপরেও তোমার পক্ষে থাকবো, আমি তোমার দাসানুদাস চিরকালের চিরদিনের। তবে একটা সত্য, আমি অর্জুনকে সহায়তা করতে পারি, আমি তোমার চরণে থাকতে পারি, একটা কেবল সত্য। সত্যটা এই, হনুমান বললেন, প্রভু আমি সৎসঙ্গ ছাড়া, হরি কথা ছাড়া, রাম কথা ছাড়া এক পরিমাণ, তিল পরিমাণও সময় ব্যয় করি না। কুরুক্ষেত্রে তুমি যদি আমাকে সাধু সঙ্গ, হরি কথা শোনাতে পারো, আমি তোমার সাথে থাকতে পারি। এই হনুমানের জন্যই ভগবানের এই গীতার কথা বলা। তিনি সেদিন উপরে বসে বসেই এই কথা শুনেছিলেন। তবে হনুমানকে সেদিন একটা শিক্ষা দিয়েছিলেন ভগবান, শিক্ষাটা আমাদের জন্য। হনুমান